গুড মর্নিং ফ্রেন্ডস। যদিও আজকে শুক্রবারের সকাল, কিন্তু সকালটা আমার কাছে সোমবারের সকাল হিসেবেই উপস্থিত। তাই মনের আনন্দে গাছদের স্নান করাচ্ছি। গরমে আমরা হাঁকুপাকু করছি, স্নান না করলে ওরা স্নান না করলে কষ্ট পায় না বুঝি। মেয়ের জন্য আজকে পনির মশলা রেডি করলাম, ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি। সকাল 6:50। তোমরাও নিশ্চয়ই এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছো। আমার মেয়ে সুস্থ আছে শুনে কৃষ্ণার বেশ ভালো লেগেছে। মেয়েকে আরেকটু সুস্থ রাখার জন্য সকালবেলায় দেহটাকে ডিটক্স করতে আপেল, মুসাম্বি আর আম দিয়েছিলাম ব্রেকফাস্ট হিসেবে। মেয়ে বাবার সঙ্গে পড়তে বসেছে, এদিকে আমার কাজও অনেকটা এগিয়ে গেছে। পাখি একদিন দেখাবো। কৃষ্ণাও আমার মতনই কিন্তু একা হাতে কাজ করতে হাঁপিয়ে যায়, যেমন ডলিদি কালকে কিন্তু প্রচণ্ড কাজ করতে গিয়ে চাপ খেয়ে গেছিল। সীমন্তিরই মেয়ে এখন অনেকটা ভালো আছে, ওই জন্যই তো হাসি হাসি মুখে মেয়ের জন্য টিফিন রেডি করছি। 1 মাস পর মেয়েটা স্কুল গেল, সেই জন্যই আমাকে অনেকটা ফ্রেশ লাগছে। মেয়েটাকে স্কুল পাঠাতে পেরে মনটা যে কি ভালো লাগছে কি বলবো। গায়ত্রী, গাছগুলো খুব ভালো লেগেছে। আমিও এই দেখে যখন আনন্দ পাচ্ছিলাম, আমার বেসিন দিয়ে তখন আর জল পাস হচ্ছিল না। প্লাম্বার এসে জল পাস করবার ব্যবস্থা করে আমার মুখে আরও যখন হাসি ফোটালো, ঠিক সেই সময় খেলাম রুটি করতে গিয়ে ছ্যাঁকা। মেয়েকে আজকে টিফিনে 3টে রুটি, পনির মশলা আর ডেজার্ট হিসাবে 4টে খেজুর দিয়ে দিয়েছি। জানো তোমরা, বৈশাখীদি কালকে এসেছিল আমার হাতের মাছের ঝোল দিয়ে ভাত খেতে, তাই জন্য কমেন্টে বলেছে ঝোলটা না দারুণ হয়েছে। তাই তো বৈশাখীদি মজা করলাম একটু। সঞ্চিতা নো সরি। জানো তোমরা, সঞ্চিতার শাশুড়ি উডল্যান্ডে ভর্তি ছিল, শরীর প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য কয়েকদিন কমেন্ট করতে পারিনি। সেই জন্য সঞ্চিতা বলেছে সরি, নো সরি। এই গ্রুপে মধুমিতা আর জয়তেদি শুভকামনা জানিয়েছো, তোমাদের জন্য অনেক ভালোবাসা। দেবস্মিতা আর দোলনের আমার ভিডিও খুবই সুন্দর লাগছে রোজকার মতনই। আর এইদিকে সর্বরী ম্যাডামকে বলি, যদি তাড়াতাড়ি কথাটা বলি, আপনাদের মতন ভালোবাসার বন্ধুদের নাম নেব কি করে তোমরাই বলো দেখি। সর্বরী ম্যাডাম বলেছে আমাকে একটু আস্তে আস্তে কথা বলতে, একটু হড়বড় করে কথা না বলতে, একটু জোরে কথা বলতে। শুনতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে ঠিকই, কিন্তু নিরুপায় হয়ে আমার এইভাবেই কথা বলতে হয়। আর এইদিকে মুখটাকে দেখো বাদর বাচ্চার মতন করে। দীঘার থেকে মেয়ে যে জিনিসগুলো নিয়ে এসছে বন্ধুদের এনেছে সব বন্ধুদের জন্য, দত্তশ্রী, রেভার গো, সিদ্ধি, এগুলো খামটার মধ্যে খাম থেকে না আমি গাধার মতন বার করবো। কাদের আমার সব নামও মনে এমন ভাবে গুছিয়ে দিলাম যেন মেয়ে না আমি স্কুলে যাচ্ছি, তাই না বলে। বনানিধি কালকে লাভ রিয়াকশন দিয়েছে, র্যান্ডাম ইউজার ইমোজি পাঠিয়েছে। মেয়ে এখন ভালো আছে। সঞ্চিতা, তুমি তোমার গোপু সোনার কাছে প্রেয়ার করো। বিজয়বাবু, আপনি খানিকটা কথা ঠিকই বলেছেন, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু পুরুষের হাতটা যদি অপর দিকে সুন্দর নাভাবে এগিয়ে থাকে, তাহলে কিন্তু মা হিসাবে বাচ্চাকে এত সুন্দর করে রেডি করে স্কুল পাঠানো যায় না। মেয়ে ছুটতে ছুটতে ব্যাগ গুছিয়ে নিচে নেমে গেল। মেয়ের স্কুলের বাস চলে এসেছিল, ওকে টাটা করে ব্রেকফাস্টে আজকেও রোজকার মতন অ্যাপেল শেক কি খেলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, সেই অপেক্ষাতে আমি রইলাম। তাড়াতাড়ি কমেন্ট করো, লাইক করো, পারলে একটু শেয়ার করো না গো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে। আর একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। টাটা।